সন্ধ্যা এখানে আজকে পৌষ সংক্রান্তি মেলা উপলক্ষে এবং তীর্থমুখ মেলা প্রাঙ্গণে করবুকে যে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে মঞ্চে এবং মঞ্চের সামনে যারা উপস্থিত আছেন, আমি সর্বপ্রথম সবাইকে যত নকলুকা। এখানে আমি গত 3 বছর ধরে আমি এখানে আসছি। গত বছরে এসেছিলাম, আমার পূর্ববর্তী বক্তারা বিশদভাবে এখানে আলোচনা রেখেছেন। এই তীর্থমুখ মেলা আমাদের ত্রিপুরার জন্য এটা আমাদের গর্বের বিষয় এবং প্রতি বছর আমরা বসে থাকি দিনটির জন্য। এবং এই যে পৌষ সংক্রান্তি আজকের এখানে যে আয়োজন, সেই আয়োজনে একটু আগে যার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম, ত্রিপুরা রাজ্যের মাননীয় মন্ত্রী কোঅপারেশন এবং অন্যান্য দপ্তরের, মাইনরিটি দপ্তরের শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া, উনি ওনার বক্তব্যের মাধ্যমে আমরা বিশদভাবে আমরা সমৃদ্ধ হয়েছি। আমাদের মাঝে উপস্থিত আছেন অমরপুর বিধানসভার সম্মানিত মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দাস মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি প্রথম দিকে আমাদের স্বাগত ভাষণের পরে উনি ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন, এই এলাকার জনপ্রিয় বিধায়ক শ্রী সঞ্জয় মানিক মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী কংজং ম, অনারেবল এমডিসি টিটিএডিসি। উপস্থিত প্রণব কুমার ত্রিপুরা, অনারেবল ভাইস চেয়ারম্যান বিএসসি করবুক আরডি ব্লক। তাছাড়া এখানে উপস্থিত আছেন শ্রী কে শশী কুমার, সেক্রেটারি ট্রাইবেল ওয়েলফেয়ার। উনি আমাদের সামনে এখানে উপস্থিত রয়েছেন মঞ্চে, এবং ডিএমএন কালেক্টর যিনি স্বাগত ভাষণ এখানে আমাদের সামনে রেখেছেন শ্রী রিঙ্কু লাথের। মাঝে মাঝে উনি পরক ভাষা তো বলার চেষ্টা করেছেন, খুব ভালো লাগলো। হিন্দি তো বলেনি, কিন্তু পরক ভাষাতে বলাতে আমাদের কাছে মনে হলো যে কানেক্ট যেটাকে বলে, সেই কানেকশনটা উনি দেওয়ার চেষ্টা করেছেন সবার মাধ্যমে। এখানে উপস্থিত আছেন কে কিরণ কুমার, যিনি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ গুমতি ডিস্ট্রিক্টের। তাছাড়া এখানে জেলা ও আরক্ষা দপ্তরের যারা বিভিন্ন স্তরের কর্মীগণ উপস্থিত আছেন, বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যারা কর্মকর্তাগণ এবং অন্যান্য বিশিষ্ট নাগরিকরাও এখানে উপস্থিত আছেন। এবং যাদের জন্য আজকের এই আয়োজন, যারা বিভিন্ন জায়গার থেকে পুণ্যার্থীরা এখানে সমবেত হয়েছেন, এবং আমার প্রিয় সাংবাদিকরা, সবাইকে আজকের এই পৌষ সংক্রান্তি মেলায় করবুকে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার বিশেষ কিছু বলার নেই, কারণ এর আগে আমার পূর্ববর্তী বক্তারা বিশেষভাবে আলোচনা করেছেন। আমরা জানি যে ভারতীয় উপমহাদেশ, তার যে সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্যে মধ্য যে শীতকালীন যে ফসল উৎপন্ন হয়, সেটাকে সামনে রেখে এই উৎসব, এই পৌষ সংক্রান্তি হয়ে থাকে পৌষ মাসের শেষ। এবং জাতি জনজাতি এই পৌষ মাসের শেষের দিন
সেটা কিন্তু উদযাপিত হয়। আগামীকাল 2-3 দিনের এখানে আমি যা জিজ্ঞেস করছিলাম মাননীয় বিধায়ককে যে কতদিন চলবে বলে, আজকে এবং কালকে, এবং যেহেতু এখানে অনেক যারা স্টল লাগিয়েছে এর জন্য হয়তো এটাকে আরও একদিন বাড়িয়ে 3 দিন করা হবে। এবং এর যে মেইন যে পারপাস, এটা তো কাহিনী তো বলেছেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া, তো কাহিনী বলেছেন, আমরা প্রতি বছরই জানি এখানে কেন এই রাইনো সাইমার যে সঙ্গমস্থল, কীভাবে এখানে তার এই গোমতীর উৎপত্তি হয়েছে সেই বিষয়ে আমাদের সবার জানা, এবং অনেকে হয়তোবা জানেন না, আবার অনেকে হয়তোবা জানেন। কিন্তু উনি যেহেতু বিস্তারিত এখানে বলেছেন যে বৃহত্তম এই যে নদী গোমতীর কীভাবে এখানে উৎপত্তি হলো, সবই কাহিনী। কিন্তু আমাদের এই কাহিনীর মধ্যেও সত্যতা, যারা ভগবান বিশ্বাস করেন, যারা গডকে বিশ্বাস করেন, নাস্তিকদের কথা বাদ দিন, আমাদের কথা বলে লাভ নেই, কিন্তু আমরা সেই বিশ্বাস এবং এই বিশ্বাসের উপর ভিত্তি করে যে আশ্বাস আমরা মানুষ, আমরা সেইগুলো কিন্তু আমরা সবসময় গ্রহণ করি। এবং যদি আমরা সাইন্টিফিক্যালি দেখি যে সাইন্টিফিক্যালি সূর্যের যে রাশিচক্র ধনু থেকে মকর রাশিতে যখন প্রবেশ হয়, সেই চিহ্ন হিসাবে আজকের দিনটি পালন করা হয়। যেহেতু এই যে পরিবর্তন সূর্যের দক্ষিণ থেকে উত্তর মুখী এই যে যাত্রা, সেটা দুটো একসাথে মিলে যায়, তাই এই উৎসবে আমরা সূর্য দেবতাকে আমরা নমস্কার করি এবং ওনার আশীর্বাদ আমরা কামনা করি, এবং এটা একটা নতুন যে শুরুর প্রতীকী হিসাবে আমরা সেটাকে পালন করি। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, এখানে শুধু আজকে আমাদের এখানে না, সারা ভারতবর্ষে এই প্রথা কিন্তু চলে আসছে, এবং বিভিন্ন নামে আমাদের এই ভারতবর্ষ বিভিন্ন ল্যাঙ্গুয়েজের লোক আছে, বিভিন্ন জাতি, বিভিন্ন জাতের লোক আছে, বিভিন্ন প্রদেশের বিভিন্নভাবে ওনারা ওনাদের কথা বলেন, এবং তাদের পূজা পার্বণও নামে খালি আলাদা, মোরালেস গিয়ে দেখবেন প্রায় একই রকম। এবং খুব মজার বিষয় হচ্ছে এই দিনেই কিন্তু সমস্ত জায়গায়, শুধু মানে ত্রিপুরাতে বাঙালি বা জাতি জনজাতি এদের মধ্যে না, পিঠে পুলি ইত্যাদি বানানো হয়, এবং অনেক জায়গায় ঘুড়ি উড়ানেরও কাহিনী আমরা শুনতে পাই, ফটকও ফাটানো হয়, এবং ফানুস উড়িয়ে এই যে দিনটাকে একটা উদযাপন করার যে একটা অভ্যেস, সেটা যুগ যুগ ধরে চলে আসছে। এখানে রাইমা ও সাইমার যে সঙ্গমস্থল, এটা কবে এখানে শুরু হয়েছিল ইতিহাসে কিন্তু তার হদিশ পাওয়া যায়নি। কত হাজার বছর আগে সেটা শুরু হয়েছিল কেউ নোবডি নোজ। আজকে আমাদের হিন্দু স্ক্রিপচার্স যদি আমরা দেখি, সেখানেও এই যে সায়েন্সের সাথে বৈজ্ঞানিকভাবেও কিন্তু হিন্দু স্ক্রিপচারের মধ্যে যে উপনিষদ এবং বেদ এগুলো যদি আমরা দেখি, সেখানেও কিন্তু দেখা যায় যে এই যে ব্রহ্মাণ্ড, ইউনিভার্স এবং হিউম্যান এক্সিস্টেন্স, তার মধ্যে একটা সাইন্টিফিক থিওরি কিন্তু আমরা দেখতে পাই না। আমাদের ভারতবর্ষে এখনো যদি 2011 যদি আমরা সেন্সাস দেখি, ভারতবর্ষে এখনো হিন্দুর সংখ্যা প্রায় 79.8%। কাজে এখানে হিন্দুদের যে পুরনো কাহিনী, কৃষ্টি, সংস্কৃতি, পরম্পরা, এবং ত্রিপুরারও আমাদের এখানে সবাই জানেন যে আমাদের 19টি জনজাতি গোষ্ঠী, এবং তাদেরও যে বিভিন্ন জায়গায় আমি যখন যাই, তাদের যে কৃষ্টি সংস্কৃতি, সেগুলো আমাদের কাছে একটা রিচ কালচার, এবং আমাদের জন্য একটা অলংকার সেটা ত্রিপুরাবাসীর জন্য। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন কেউ যেন আমাদের হারিয়ে না যায়,
আমরা ব্রডলি 19টি জাতি জনজাতি গোষ্ঠী এখানে আছে। ত্রিপুরাতে জনজাতি, আমাদের জাতি, বাঙালি, মণিপুরি, সংখ্যালঘু সবাই কিন্তু এখানে উপস্থিত আছে। কাজে আমরা সবাইকে নিয়ে একসাথে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, সেই একসাথে একটা শান্তির মধ্যে ধরুন আজকের এখানের যে পৌষ সংক্রান্তি উপলক্ষে এই যে মেলার অর্থ সেখানে কিন্তু একটা মেলবন্ধন, মিলন। সেখানে যদি কোনো দেখা যায় যে অমিলের কিছু বিষয় দাঁড়ায়, তাহলে তো জিনিসটা ঠিক হলো না। কাজে এই ধরনের মেলার যে তাৎপর্য সেটা বুঝতে হবে। সব কিছু ভুলে গিয়ে আমরা একসাথে যেমন এই মেলাকে আমরা সুন্দর করব, সুন্দরভাবে তাকে পালন করব। এই ত্রিপুরা রাজ্যকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা নতুন ত্রিপুরা আমরা তৈরি করার অঙ্গীকার। এই ধরনের যখন পার্বণ আসবে সেখানে কিন্তু আমাদের সেই বিষয়টাও কিন্তু আমাদের অঙ্গীকার করতে হবে। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে গোমতীর যে এই উৎসস্থল, সেখানে সবাই আসেন, এসে অস্থি বিসর্জন, শ্রাদ্ধ, পিতৃতর্পণ এবং পুণ্যস্থান বেশিরভাগ জনজাতি গোষ্ঠীর মানুষেরা এখানে করেন। কিন্তু এখন বাইরের থেকেও লোক আসেন এখানে, জাতি জনজাতি বাঙালি সবাই আসেন। এবং মতো একটা রাজ্যে রাজ্যপাল বানিয়েছেন। এটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির জন্য। আমাদের 19টা জনজাতি গোষ্ঠী আছে। আমাদের সরকার আসার পর যারা যারা সমাজের সাথে যুক্ত আছে, সমাজপতি, তাদেরকে আমরা প্রথমে 2000 টাকা করে তাদেরকে আমরা সম্মানিত দিয়েছি। কিছুদিন আগে আমরা ডিসিশন নিলাম যে না, তাদেরকে 5000 টাকা করবো। যেমন করে সুন্দর করছে, এগুলো পুনরুদ্ধার করছে। আমাদের ভারতবর্ষে আজকে মোগলরা এখানে শাসনভার নিয়েছিল এবং শাসন করেছে, পরবর্তী সময়ে ইংরেজরা শাসন করেছে। কিন্তু তারপরেও ভারতীয় যে সংস্কৃতি, ভারতীয় যে ইতিহাস, সেটাকে কেউ কিন্তু শেষ করতে পারেনি। যিনি নাকি দেশের জন্য প্রাণ বলিদান হয়েছেন, দেশের স্বাধীনতার জন্য যিনি কাজ করেছেন, তাকে সামনে রেখে আজকে বিভিন্ন প্রকল্প উনি করেছেন, আর সবকটা জনজাতি গোষ্ঠীর জন্য। আজকে আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে প্রায় 1400 কোটি টাকা নিয়েছি জনজাতি এলাকায় সমস্ত স্কুল। চেষ্টা করি আমাদের সরকারের তরফ থেকে সাহায্য করার, যাতে এগুলো হারিয়ে না যায়। মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর আপনারা লক্ষ্য করেছেন, একদিকে দেশকে যেমন শক্তিশালী করছেন, আরেক দিক দিয়ে বলছেন যে আমাদের যে মূল যে শক্তি সেটা হচ্ছে আমাদের যে অতীত, আমাদের প্রকৃতি,